আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিটা মানুষের জীবনে কিছু মোটা দাগে কিছু চাক্কা আমল থাকা দরকার, যে আমলগুলোর উপরে এতটুকু কনফিডেন্স থাকে যে আল্লাহ তাআলা হয়তো মরণের পরে আমার এই আমলটার জন্য আমাকে মাফ করে দিবেন। এরকম একটা কিছু চাক্কা মোটা দাগে কিছু আমল থাকা দরকার। আমাদের অনেকের ব্যাংক ব্যালেন্স থাকে চাক্কা কিছু টাকা, অমুক ব্যাংকে এত লাখ, অমুক ব্যাংকে এত লাখ। তো দুনিয়ার জীবনে এতটুকু কনফিডেন্স থাকে যে কখনো কোনো সমস্যা হইলে আমার একটা সমাধান হয়ে যাবে। তো আখিরাতের জীবনেও আমাদের এরকম কিছু চাক্কা আমল থাকা দরকার, যে আমলটা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করছে, আর কেউ জানে না। সব আমলই তো সবার সামনেই করা হয়, দান সদকা করি এটাও সবাই দেখে, নামাজ পড়ি এটাও সবাই দেখে। কিছু গোপন আমল থাকা দরকার যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য। এটা 2 রাকাত নামাজ হতে পারে, যে আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি, বাসায় হোক মসজিদে হোক, এমন সময় যে সময় কেউ থাকে না, নিরিবিলি। অথবা প্রতিদিন আমি অমুক জায়গায় আল্লাহর জন্য দান করি, এটা 5 টাকা হোক 2 টাকা হোক, কিন্তু এটা চাক্কা আমল, যেটার উপর আমি ভরসা করতে পারি যে আখিরাত আমি হয়তো এটার জন্য নাজাত পেয়ে যাব। তো 6টা সুন্নতে ঈমানী মিত্র আমাদের আলোচনা চলতেছিল, যে 6টা সুন্নত এমন আছে যে 6টা সুন্নতের উপরে যদি কেউ চলে তার মৃত্যু ঈমানের উপরে হবে, এটা আল্লাহ গ্যারান্টি দিতেছে। আর যার মরণটা ঈমানের উপর হবে তার আখিরাতে আর কোনো হিসাব থাকবে না, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যার প্রথম কালিমা, জীবনের প্রথম সূচনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে এবং শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার কোনো হিসাব নেই, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বাচ্চাদেরকে আমরা আব্বা বলা শিখাই, মা ডাক শিখাই না, প্রথম ডাকটা আল্লাহ ডাক শিখাইতে হবে বাচ্চাকে। প্রথম ডাক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম পাড়াইতে গেলে বিভিন্ন আজে বাজে আগডুম বাগডুম এই সমস্ত কবিতা না বইলা জিকির করতে করতে বাচ্চাকে ঘুম পাড়ানো, তাহলে বাচ্চার প্রথম শব্দ আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করা হয় যে উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন। 18 পারা। এখন এটা অসম্ভব মনে হয়, কিন্তু বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আমাদের জন্য এটা আরো সহজ করে দিচ্ছে। সায়েন্স এই কথাটি স্বীকার করে যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি ফোনে বেশি কথাবার্তা বলে, এটার রিঅ্যাকশন বাচ্চার উপরে যায় পড়ে। মা যদি বেশি ফোন টিপে, এটার একটা এফেক্ট বাচ্চার উপরে যায় পড়ে। তো খারাপ কাজের যেমন প্রতিরোধ ক্ষতি পড়ে, এফেক্ট করে, ভালো কাজের এমন বেনিফিটও আসে। মা যে কথা বলে, মা যে খাবার খায়, এই খাবারটাই বাচ্চার খাবার হিসেবে আল্লাহ তাআলা সাপ্লাই করে। মা যে কথা বলে, যে কথা শুনে, এই কথা, এই শ্রবণের উপরেই বাচ্চার দিল দিমাগ তৈরি হয়, এটা সায়েন্স স্বীকার করে। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গর্ভে থাকা অবস্থায় ওনার মা কি পরিমাণ কোরআন তেলাওয়াত করছেন যে উনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসছেন। এবং গত কিছুদিন আগে নেট দুনিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, তাকে যেখান থেকে বলা হইতেছে সে সেখান থেকে তেলাওয়াত করতেছে, অথচ এখনো ভালোভাবে কথা বলা শিখেনি। তো বলে যে যার শুরু কালিমা শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। তো বাচ্চা হওয়ার পরে বাচ্চার মাতা পিতার উপরে কিছু কাজ, কিছু জিম্মাদারি, তার মধ্যে একটা নাম হচ্ছে আহসানা সাম্মাই, তার নামটা সুন্দর একটা নাম নির্বাচন করবে। এরপরে তার লালন পালন, সর্বপ্রথম যেন এই বাচ্চার মুখ থেকে যেন আল্লাহ শব্দটা বের হয়, এটার চেষ্টা করতে হবে। আর মরণের সময় যেন কালিমা নসিব হয়, এই কারণে 6টা সুন্নতের আমল করতে হবে। 1 নাম্বার সুন্নত কি ছিল? মাসওয়াক করা, মাশাআল্লাহ। 2 নাম্বার ওযুর পরে কালিমা শাহাদাত পড়া। 3 নাম্বার আযানের জবাব দেওয়া। 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, আরবিতে পারলে আরবি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা কোরআনের একটা আয়াত। আর না হয় বাংলাতে বলা যে আল্লাহ আমাকে যে ইসলামের উপর আপনি আনছেন, আমি নিঃশক্তিতে আসিনি, আমি কোনো আপিলও করিনি, আমাকে আপনি মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আমাকে আপনি হেদায়েত দিয়েছেন, এই যে অনুগ্রহ করছেন আল্লাহ, এই হেদায়েতের উপরে মরণ পর্যন্ত রাখেন, কোনো বেয়াদবি বিউসুলি কারণে আমাকে গোমরাহ করে দিয়েন না, এই দোয়াটা করা। আর হেদায়েতের উপরে আসার পর হেদায়েত থেকে আবার কুফরির দিকে যাওয়াটা, হাদিসের মধ্যে আছে সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দনীয় হতে হবে। 2 নাম্বার আন ইয়াহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ,
একজন একজনকে মহব্বত করবে শুধুমাত্র তার জন্য, আল্লাহর জন্য। 3 নাম্বার আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর বাদা আন কাযাহুল্লাহু মিন, যে ঈমান আনার পরে কুফরিতে যাওয়াটা তার কাছে এত অপছন্দ হবে, কামা ইয়াকরাহু আইয়াকযিফা ফিন নার, কোন একটা মানুষকে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলে এটা তার জন্য যতটা কষ্ট হবে, ঈমান আনার পরে কুফরের সাথে তার আপোষ করাটা তার অতটা কষ্ট হবে। এই তিনটা অবস্থা যদি কেউ মনের মধ্যে তৈরি করতে পারে, সে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শোনা।